এগে গিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে জান্নাত পাওয়ার জন্য আসমানের দরজা বন্ধ রাখা দরকার না খোলা দরকার? আসলে আল্লাহ তাআলা আসিয়ার আমলের কারণে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, ফেরাউন বলছে, আসিয়া শোন, আমার একটা দাসী নাকি ইসলাম কবুল করছে, আমি ওকে মেরে ফেলবো তোর চোখের সামনে। দাসীকে নিয়ে আসা হলো, সামনে এনে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, চার হাত পা পেরেক দিয়ে ঢুকায়া পেরেক দিয়ে চার হাত পা আটকে ফেলে দিয়েছে, একটা করে অঙ্গ কেটে ফেলে। আর বলছে, আসিয়া রে, একই কায়দায় তোকে দুনিয়া থেকে বিদায় করব, এখনো সিদ্ধান্ত নেই। আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, কিন্তু আমি তো মৃত্যুই চাচ্ছি, কারণ মৃত্যুবরণ না করলে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আমি তো মৃত্যুই চাচ্ছি, কারণ মৃত্যু আমার একমাত্র বাধা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে নিয়া। মৃত্যুকে আমি আলিঙ্গন করতে চাই। ফেরাউন করলো কি, হামানকে নিয়ে বসলো। ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, হামানকে ডাক দিয়ে বলে, দেখো তো কি করা যায়, বউটা নিয়ে বড় মুসিবতে পড়লাম। হামান বলছে, বুকের শত্রু বড় শত্রু, তাকে মাইনাস করে ফেলো। এই পৃথিবীতে হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন, বউকেও ছাড়ে নাই, ঠিক কিনা? পথের কাটা মনে করে বিদায় করে দিয়েছে, এখনো পথের কাটা মনে করে মানুষকে হত্যা করে আছে না নাই? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই তাগুতি শক্তি, যখন ফেরাউন যখন নিজেই যখন বলে ফেললো তোকে দুনিয়া থেকে বিদায় করব, জল্লাদটা রেডি হয়ে গেল। জল্লাদ তার সামনে করাত নিয়ে দাঁড়ায় আছে। ফেরাউন ইঙ্গিত দিয়ে দিল, করাতটা কপালে লাগালো, শেষবারের মতো বললো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। আস্তে করে হাতটা উঁচু করে আসমানের দিকে তাকায় বলছেন, সূরা তাহরিম সাক্ষী হয়ে আছে, তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুতুনের বহুবচন বাইতুন, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, ওয়া নাজ্জিনি আমাকে বাঁচাও, মিন ফিরআউনা ফিরআউন থেকে, ওয়া আমালিহি তার দুষ্কর্ম থেকে, তুমি আল্লাহ আমাকে বাঁচায়া এমন একটা ঘর তুমি আমাকে দিবা আল্লাহ, যে ঘরটা তোমার ঘরের দেওয়ালের সাথে থাকবে। আমি তোমার কাছে যেতে চাই, তুমি আমারে নিয়ে যাও। আমি এই দুনিয়াতে থাকতে চাই না, তোমার সঙ্গে আমার সম্পর্ক আমি করতে চাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বন্ধু তো আমার কেউ নয়, দিন শেষে আমার বন্ধু একমাত্র কেবলমাত্র আমার কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদারদের বন্ধু দুনিয়াতে তিনজন বন্ধু হবে। এক নম্বর হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ঈমানদার। ভাইয়েরা পরস্পর পরস্পরের ভাই ভাই হয়ে যাবে, এই বন্ধুত্বগুলো আজীবন থেকে যাবে, এই বন্ধুত্বগুলো আমরা টিকে রাখবো। বাকি সমস্ত বন্ধুত্বগুলো হলো ভুয়া, খণ্ডকালীন, খুব সীমিত সময়ের জন্য। স্বামী আজকে আছে কালকে নাই, বউ আজকে আছে কালকে নাই, সন্তান আছে, মরে গেলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল কখনো শেষ হবেন? দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আছে। এই জন্য আমার বন্ধুগণ, ঈমান টেনেছি আমরা, ঈমানটাকে আমরা ফ্রেশ রাখবো, সন্দেহ মুক্ত রাখবো। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ মুক্ত ঈমান আমরা আনবো। নাম্বার 2 হলো সত্যবাদী কারা, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ তাআলা এখানে মালের কথা আগে জানের কথা না বলে মালের কথা বলেছেন, কারণ যাদের মধ্যে মালের মহব্বত বেশি থাকবে তারা জান দিবে না। এই জন্য আল্লাহ আগে বলছেন, মাল আগে দাও, এরপর তুমি জান দিতে পারবা। এই দুনিয়াতে আকাম কুকাম যা কিছু করতেছে সব কিসের কারণে বলেন? মালের কারণে। আল্লাহ বলছেন, মালের মহব্বতটা তোমার কমলে জানতে দিয়ে তোমার আপত্তি থাকবে না। আল্লাহ তাআলা দুটোই চাচ্ছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে, এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আল্লাহর কালাম তো এমন একটা কালাম, একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة
ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার।